আপনি কি বই নিয়ে বসেন কিন্তু কিছুক্ষণ পরে মোবাইল হাতে চলে আসে? পড়তে বসে কি বারবার মন অন্যদিকে চলে যায়? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আজ আমি এমন 7টি কার্যকরী উপায় শেয়ার করব যেগুলো অনুসরণ করলে পড়াশোনার মনোযোগ অনেকটাই বৃদ্ধি পাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 1. অনেকেই পড়তে বসে কিন্তু কি পড়বে তা ঠিক করে না। পড়ার আগে একটি স্পষ্ট লক্ষ্য ঠিক করুন। যেমন, আজ আমি গণিতের 10টি অঙ্ক শেষ করব, অথবা আজ ইংরেজির 5 পৃষ্ঠা পড়ব। লক্ষ্য থাকলে মস্তিষ্ক বেশি ফোকাস করে। 2. মনোযোগ নষ্ট হওয়ার সবচেয়ে বড় কারণ হলো মোবাইল ফোন। একটি নোটিফিকেশন আপনার মনোযোগ নষ্ট করে দিতে পারে, তাই পড়ার সময় মোবাইল সাইলেন্ট করে রাখুন। সম্ভব হলে অন্য রুমে রেখে আসুন। 3. একটানা 3 ঘন্টা পড়ার চেয়ে 25 মিনিট মনোযোগ দিয়ে পড়া বেশি কার্যকর। 25 মিনিট পড়ুন, 5 মিনিট বিরতি নিন, আবার 25 মিনিট পড়ুন। এভাবে সময় ভাগ করে পড়ার কৌশল অনেকটা মনোযোগ বাড়াতে সাহায্য করে। 4. আপনার পড়ার টেবিল পরিষ্কার রাখুন, অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে ফেলুন, শান্ত পরিবেশে পড়ুন। একটি পরিচ্ছন্ন পরিবেশে মনোযোগ বাড়াতে সাহায্য করে। 5. কম ঘুম মস্তিষ্ক ঠিকমতো কাজ করতে পারে না। প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন। ভালো ঘুম স্মৃতিশক্তি ও মনোযোগ দুটোই বাড়ায়। 6. হালকা হাঁটা, দৌড়ানো বা ব্যায়াম করলে শরীরে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়, ফলে মস্তিষ্ক আরও সক্রিয় হয়। প্রতিদিন মাত্র 15 থেকে 20 মিনিট ব্যায়াম করুন, এতে শরীরের অনেক উপকার হবে। 7. অনেকেই মনে করে আমি পারবো না, এই চিন্তাই তাদের পিছিয়ে দেয়। নিজেকে বলুন, আমি চেষ্টা করলে অবশ্যই পারবো। আত্মবিশ্বাস মনোযোগ ও সফলতা দুটোই বাড়ায়। আজ আমরা জানলাম পড়াশোনার মনোযোগ বাড়ানোর 7টি কার্যকরী উপায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।